हेलो फ्रेंड्स, मिट्टूर पाकशाला आपनादेर सबाइके स्वागत। आज आमी दुटो काँचा आलू दिए भीषण ही टेस्टी एक नास्तार रेसिपि आपनादेर साथे शेयर करब। एजोन्नो आमी प्रथमे दुटो आलूके केटे खोसाटा छाड़िए निएछि। तारपर आलूटाके जलेर मध्य भिजिए रेखेछिलाम। एरपर आलूटाके भालो करे धुए निएछि। तारपर एकटा छुरिर साहाज्ये एइभावे टुकरो टुकरो करे केटे नेब। आलू दिए तैरी এই नास्ताटा खेते भीषण ही टेस्टी है। এটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা ভীষণই টেস্টি এবং একটা মুখরোচক নাস্তা। তো এইভাবে আমি দেখুন আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপিটা যদি পছন্দ হয় একটা লাইকও করে দেবেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে একটা জলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আলুটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এদিকে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটু জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি চিড়েটাকে একটু জল বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়ের সাথে অনেক সময় নোংরা থাকে। দেখুন জলটা অনেকটাই ঘোলাটে ছিল। এইভাবে চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে এবারে চিড়েটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমি যে আলু দুটো কেটে রেখেছিলাম সেই দুটো আলু নিয়ে নিলাম এবং যে চিড়েটা জলের মধ্যে ভেজানো ছিল সেই ভেজানো চিড়েটাকেও এর মধ্যে নিয়ে নিচ্ছি। চিড়েটা জল ঝরিয়ে নিয়ে নিই। চিড়েটার মধ্যে কিছুটা জলও রয়েছে। জল সমেত চিড়েটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে 1/4 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটাও এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল দেব। একটা চামচে 3 চামচ পরিমাণে জল দেব। চিড়েটার মধ্যেও যেহেতু অল্প জল রয়েছে এবং আলুটা পেস্ট করলে আলুর থেকেও জল বেরোবে, সেই জন্য এখানে খুব বেশি জলের ব্যবহার করব না। 3 চামচ মতো জল দিয়েছি। তারপর আলুটাকে চিড়ে এবং সুজির সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে নিয়ে নেব। দেখুন সমস্ত মিশ্রণটাকে এইভাবে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপর এখানে আমি কিছু মশলার ব্যবহার করব। যেমন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণে এখানে চাট মশলা দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম এবং এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে। এরপর এখানে ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে লাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে এখানে একটু কারি পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এইটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো বেকিং পাউডার বা ইনোর ব্যবহার আমি করব না। এই রেসিপিটা এমনিতেই ভীষণই টেস্টি হয়। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। ভীষণই টেস্টি একটা নাস্তা। তো দেখুন এরপর এখানে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আর জলের ব্যবহার করব না, মিশ্রণটা এরকমই থাকবে। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 চা চামচ পরিমাণে তেল কড়াতে মাখিয়ে নিয়েছি। খুব কম তেল দিয়েছি। এরপর যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে ছোট ছোট আকারের এগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় বড় এগুলো করব না, এরকম ছোট ছোট আকারের করব। এই জন্য একটা কড়ার মধ্যে প্রায় 3টে মতো হয়ে গেছে। দেখুন এরপরে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো। এটাকে প্রায় আমি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু অপেক্ষা করেছিলাম। তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠ খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটাও প্রায় 2 মিনিট ধরে সময় নিয়ে আমি ভেজে নেব। ওপর থেকে একটু আমি আবারও তেল দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর এটাকে আমি লো ফ্লেমে আবারও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিলাম। তারপর একটা প্লেটে সার্ভ করে দিলাম। এগুলো বন্ধুরা এতটাই টেস্টি হয় এবং খাস্তাও মুচমুচে ভীষণই টেস্টি। বর্ষাকালের বিকেলে এগুলো চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা খুবই নরম আছে এবং উপরটা ভীষণই খাস্তাও মুচমুচে। ঠান্ডা হওয়ার পর এগুলো আবারও শক্ত হয়ে যায়, তখন খেতে আবারও ভালো লাগে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।